হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি সুমন অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য নিউ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো স্কিপ করো না, দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন আমরা যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি তোমাদের তো এখন বলা যাবে না, তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমরা সবাই চলে এসেছি। আর দেখো আমি এখন দিদার হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই কোনো একটা ভালো জায়গায় যাই বসবো, কারণ আমরা যেইটা দেখার জন্য এসেছি এখনও সেইটা হয়নি। মানে ওনারা এখন পুজো দিচ্ছেন, পুজোটা দেওয়া কমপ্লিট হবে, তারপর দেখানো হবে। তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে, তাই ভাবছি যে একটু সামনের দিকে এগিয়ে যাই। প্রচুর মানুষ এসেছে, সবাই বসে আছে অপেক্ষায় দেখবে বলে। তো আমরাও একটু অপেক্ষা করি। তো দেখতে থাকো, স্কিপ করো না, তোমরাও দেখতে পাবে যে আমরা কি দেখতে এসেছি। আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানে পুজো হচ্ছে, তো তোমাদেরকেও পুজোটা দেখাচ্ছি, দেখতে থাকো। আর দেখো গাইস, এখানে পুজো দিচ্ছিল আর এই ছেলেটা হঠাৎ করে মানে অস্থির হয়ে পড়লো, কি বলবো। তো ওর মা হয়তো এখন ওর মা ওকে বাড়িতে নিয়ে যাবে। হঠাৎ করে অজ্ঞানও হয়নি, পড়ে গিয়েছিল মাটিতে। এই বাজনার আওয়াজ আওয়াজ বলতে কি শব্দ শুনেই ছেলেটার ওই রকম হয়েছিল, মানে পড়ে গিয়েছিল। তোর মা বললো যে চল বাড়িতে চল, নিয়ে গেল ওকে। আর এই যে দেখো এখন এখানে পুজো দেওয়া হচ্ছে। তো তোমরা কারা কারা দেখার জন্য এক্সাইটেড বলো। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর দেখতে পাবে। আমিও দেখতে পাবো। জীবনে ফার্স্ট টাইম আজকে আমি দেখছি, সামনাসামনি কোনো দিন দেখিনি, মোবাইলেই দেখেছি। আমার বাড়ি এখানেই, মানে বাবার বাড়িও এখানেই, বেশি দূর না। তাও কোনো দিন আমি দেখিনি, কি বলবো। ছোটো থেকেই হোস্টেলে ছিলাম, হোস্টেলে তো আসতামই না বাড়িতে বেশি। ওই দুর্গাপুজোর ছুটিতেই আসতাম, আর বাড়িতে আসলে এইদিকে আসা হয় না অত। তো দেখো এগুলো আমি জানি না বলতে জানি, মোবাইলেই দেখেছি, কিন্তু সামনাসামনি কোনো দিন দেখিনি। আজকে আমার লাইফের ফার্স্ট দেখা, আর সেও আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও দেখবে, তোমাদের সঙ্গে আমিও দেখবো। তো দেখতে থাকো। মানুষের সাথে অত লজ্জা করলে চলবে না। তো গাইস তোমরা বুঝতে পারছো আমি কি দেখার জন্য এসেছি। তো তোমরাও দেখতে থাকো, আমিও আজকে আমার লাইফের ফার্স্ট চোখে দেখা দেখছি আর দেখবো। আর এখন দেখো পুজো দেওয়া ওনাদের কমপ্লিট হলো। এখন গাছটাকে মাটির মধ্যে গেড়ে দিচ্ছে। গাছটাকে এখন মাটির নিচে পুঁতে দেবে, মানে অর্ধেকটা। আমি তো কোনোদিন দেখিনি, আজকে দেখবো। দেখো তোমরাও দেখতেই পাচ্ছ কতজন মিলে গাছটাকে ধরে আছে, কারণ গাছটা প্রচুর ভারী। যারা আগে দেখেছো, যারা জানো, তোমরা তো জানো যে কত ভারী হতে পারে গাছটা। আর দেখো গাছটাতে পুরো একদম বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে। এই পাশে একটা বেলুন দিয়েছে বড়, এই পাশে একটা বেলুন দিয়েছে, আর বেলুনগুলোতে লিখে দিয়েছে হ্যাপি বার্থডে। তোমরা দেখতে পাবে না, আমি দেখতে পাচ্ছি, কারণ আমার চোখের সামনে আছে। তো তাই তোমাদের সঙ্গে একটু বলে দিলাম, কথাটা শেয়ার করে দিলাম। দেখতে থাকো।
গাইস দেখো একদম সন্ধে হয়ে গেছে, কি বলবো, এখনো মানে ঘোরানো কমপ্লিট হয়নি, একবারও ঘোরানো হয়নি। তো এখন মানে রেডি করলো, তো এখন কিছুক্ষণ পর ঘোরাবে, তো তোমরাও দেখতে থাকো। ওটাই আমি বলছিলাম, কিন্তু ভয়েসে কথা বলতে হলো কারণ তোমরা শুনতে পারবে না, এত লোকজনের চেঁচামেচি আর এত শব্দ ঢোলে, তাই শুনতে পাবে না। তুমি ভয়েসে কথা বলতেই লাগলো আমাকে। আর এই যে দেখো ঘোরানো স্টার্ট হয়ে গেল। কী বলবো, আমার তো এতটা ভয় লাগছে, তো মানে জীবনের প্রথম কতবার দিদাকে জিজ্ঞাসা করলাম যে কি লোকটাকে কি লাগছে না, যে ওনার পিঠের ভিতরে এত বড় বড় কল ঢুকিয়ে দিয়েছে, লাগছে কি না। তো দিদা বলছে না না, ওখানে অবশ মানে কি বলে ওটাকে, অবশ না কী করে দেওয়া হয়, তাই লাগছে না। তো এটাই বলছিল, কি বলবো, আমার তো একদম কাছে যাওয়ার এত ইচ্ছে ছিল আর এত ভয় লাগছে, কাছেই যাইনি, দূর থেকেই দেখছিলাম। দিদারা বললো যে চল চল কাছে চল, তো আমি বললাম না না না, যাবো না, আমার ভয় লাগছে। এমনি তো মোবাইলে দেখেছি কোনো কোনো জায়গায় অনেক কিছু হয়ে যায়, তাই ভাবলাম না কাছে যাব না। তো দেখো আমি দূর থেকেই দেখছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম জুম করে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কত দূরেই দাঁড়িয়ে আছি। কারণ মামিরা বললো সবাই যে সামনে চলো সামনে চলো, আমি গেলাম না ভয়ের জন্য, দূর থেকেই দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। ফার্স্ট টাইম দেখা, এক্সপিরিয়েন্সই আলাদা, কি বলবো, এতটা ভয় লাগছে। দেখো কিভাবে ঘুরছে, আর খুব স্পিডে ঘুরছিল, কয়েক মিনিট পর তো এত স্পিডে ঘুরছিল, কি বলবো। আর সবাই বলছিল যে এবার হয়তো এবার মানে মানে বেশি একটু ঘুরেছে, আগের বার একটা বয়স্ক লোক ঘুরেছিল, তো তখন একটু কম মানে ঘোরানো হয়েছিল, এবার একটা মানে অল্প বয়সী ছেলে, তো তার জন্য একটু বেশিই ঘুরেছে সবাই বলছে, আমি জানি না, সবাই বলছে, তাই তোমাদেরকেও বলে দিলাম। দেখো এখন কত স্পিডে ঘুরবে, যত স্পিডে ঘুরছে ততই আমার জীবনটা একদম কি বলবো কেঁপে উঠিচ্ছে ওনাকে দেখে, যে লাগছে কি না লাগছে কি না। আমার তো একটু কেটে গেলে আমি একদম অজ্ঞান, কি বলবো, সর্বনাশ হয়ে যায় আমার, রক্ত দেখলেই আমার একদম জীবন শেষ। আর দেখো এখানে একটা কল পিঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বড়, কি বলবো। তারপর তো লাস্টের দিকে তো আমি একদম সামনাসামনি দেখলাম, তখন তো আরও আমার জীবন একদম কখন বাড়ি যাব কখন বাড়ি যাবো, দিদাকে ওটাই বলছে। তো দেখো ফাইনালি ঘোরানো কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। সবাই বলছে এবার খুব সুন্দরভাবে ঘুরলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তারপর দেখো এখানে ঘোরার পর এই যে এখানে এরা এই বনুরা সবাই মিলে নাচ করছিল, এখানকার মানে ছেলেপেলেগুলো। তো দেখো আমি নাচটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকো।
গাইস ফাইনালি আমি মেলা থেকে চলে আসলাম, আর মেলা থেকে এক্ষুনি আসলাম আমি, দিদা আর মামি গিয়েছিলাম মেলাতে। তারপর বুনু, আমাদের ছোট বুনু বড় বুনু দুজনেই গিয়েছিল। আমরা এই কয়েকজন মিলে মেলা থেকে ক্যাব বলে বাড়িতে আসলাম। আর বাড়িতে এসে আমি একটু তোমাদের সঙ্গে গল্প করে নিচ্ছি, কারণ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর তোমাদের এই ছোট্ট বোনটি সবাই পাশে থেকো। তো সবাইকে বাই।